আমার নাম সামি আহমেদ। আমি চাচল টিচার্স ট্রেনিং কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি আজকে আপনাদের সামনে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন ইউনিট 2 সেকেন্ড হাফ ওর ইউনিট 1, যেটা আপনার কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের ইউনিট 1 কন্টেম্পোরারি ইস্যু অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা সমকালীন বিষয়সমূহ এইটা সম্পর্কে আমি কিন্তু আপনাদের আজকে পড়াবো। এবার চলে আসেন এই যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন। সর্বপ্রথমে আমরা জেনে নেব যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের এর মানেটা কি। সমকালীন ভারত ও শিক্ষা। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে সাবজেক্টটা আমরা পড়বো কিংবা যে সাবজেক্টটা আমরা পড়তে যাব ওর বিষয়বস্তুটা আপনাকে, ওই ইউনিটের বিষয়বস্তুটাকে আপনাকে কিন্তু পরিষ্কারভাবে জেনে নিতে হবে এবং অ্যাকচুয়ালি ওনার কনসেপ্টটা আপনাকে বুঝে নিতে হবে। কনসেপ্ট যদি আপনি ওর বুঝে নেন তাহলে কিন্তু আপনার অর্ধেক পড়া হয়ে যাবে। আমরা চলে আসি এই যে ধরুন কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের যে আমি বললাম যে আজকে আমি ফার্স্ট সেমিস্টারের কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন পড়াবো। এর কিন্তু বাংলা হলো সমকালীন ভারত ও শিক্ষা। তার ইউনিট 1 কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমকালীন বিষয়সমূহ। শিক্ষার এই যে এই মানেটা হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন, শিক্ষার সমকালীন বিষয়সমূহ। শিক্ষার সমকালীন বিষয়সমূহ, শিক্ষা এই যে এই ইউনিটের শিক্ষার সমকালীন বিষয় সম্পর্কেই কিন্তু টোটাল জিনিসটা কিন্তু ডেসক্রাইব করা আছে। আপনাদেরকে এর মানেটা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এবার চলে আসুন এই শিক্ষার সমকালীন বিষয়সমূহটা, এটা কিন্তু এই ইউনিটে কিন্তু 4টা ভাগে ভাগ করেছে। যেমন একটা পার্ট আপনার বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট আছে। দ্বিতীয়টাতে আছে দারিদ্র অর্থাৎ পোভার্টি। তৃতীয়টাতে চলে যাবো আমরা পপুলেশন এক্সপ্লোশন, মানে অর্থাৎ জনবিস্ফোরণ। আর চতুর্থতে আমরা ছাত্র অস্থিরতা, মানে অর্থাৎ স্টুডেন্ট আনরেস্ট। এই 4টা পয়েন্টকে বেস করে আমাদের 1 নম্বর ইউনিটটার বিষয়বস্তুটা কিন্তু টোটাল এখানে আলোচনা করা হয়েছে, ডেসক্রাইব করা আছে আপনাদের সিলেবাসে। এবার সব প্রথমে আমরা জেনে নেব যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন যে সাবজেক্টটা আমরা করছি, ওর যে আমরা 1 নম্বর ইউনিটের যে কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন আমরা আজকে পড়তে যাচ্ছি, ওর প্রথমে আমরা জেনে নেব ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট। মানে আমরা 1 নম্বর আনএমপ্লয়মেন্টটা আমরা এখানে ডিসকাস করতে যাচ্ছি। তো এই আনএমপ্লয়মেন্টটা আমরা প্রথমে জেনে নেব যে এর ডেফিনেশন, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কাকে বলে। কাজের ইচ্ছা আছে, আপনার যোগ্যতাও আছে, তারপরেও আপনি কিন্তু কোনো কাজ পাচ্ছেন না, তাহলে আমরা তাকে কিন্তু কি বলবো, তাকে আমরা কিন্তু আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বলবো। অর্থাৎ তাহলে আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট, এই ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট যখনই আপনাদের 2 মার্কের কোশ্চেন আসবে, এটা আসলে 5 মার্ক আসে না, এটা আসলে 2 মার্কেরই আসবে। তো ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট আপনার যখনই কোশ্চেন আসবে তখনই কিন্তু আপনি এটা সিম্পলভাবে জানতে পারেন যে আপনার যোগ্যতা আছে, আপনার তাছাড়া কাজের ইচ্ছাও আছে, তারপরেও কিন্তু আপনি নিয়মিত কোনো কিন্তু কাজ পাচ্ছেন না, তাহলে তাকে আমরা বলবো বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। তাহলে আমরা ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট জেনে নিলাম। এইবার আমরা জানতে হবে যে এই ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্টটা আবার আপনার কিছুটা যেমন ভারতবর্ষের NSSO, এই NSSO যার ফুল ফর্ম N থেকে ন্যাশনাল, S থেকে স্যাম্পল, S থেকে সার্ভে, O থেকে অর্গানাইজেশন। এই ভারতবর্ষে NSSO এর অনুযায়ী 5টা ভাগে কিন্তু ভাগ করেছে, 5 টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। এই আনএমপ্লয়মেন্টটাকে আমরা তো ডেফিনেশন জেনে নিলাম, এবং এই ডেফিনেশনটাকে আবার 5 ভাগে ভাগ করেছে। এটাও কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তো কিন্তু 2 মার্কের কোশ্চেন আপনাদের আসতে পারে, বোর্ডে অনেকবারই এসছে, এবার আসতে পারে। তো এই ডেফিনেশনটা
মনে রাখবেন। এবং 5 টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, এটাও কিন্তু আপনাদের 2 মার্কস আসতে পারে। তাহলে এটা আমরা কি করব, তাহলে এই 5 টাইপস অফ আনএমপ্লয়মেন্টের মধ্যে প্রথমেই কিন্তু আমরা জেনে করব, 1 নাম্বার হচ্ছে সাধারণ বেকার, অর্থাৎ জেনারেল আনএমপ্লয়েড, জেনারেল আনএমপ্লয়মেন্ট। 2 নম্বরটা হচ্ছে অর্ধ বেকার, আন্ডার আনএমপ্লয়মেন্ট। 2 নম্বর হচ্ছে অর্ধ বেকার। 3 নম্বর হচ্ছে ঋতুভিত্তিক বেকার, অর্থাৎ সিজনাল আনএমপ্লয়েড। আর 4 নম্বর আমরা জেনে নেব সপ্তাহ ভিত্তিক বেকার, অর্থাৎ উইকলি আনএমপ্লয়েড, সপ্তাহ ভিত্তিক বেকার। আর 5 নম্বর হচ্ছে আমাদের দিন ভিত্তিক বেকার। এইবার আমরা জেনে নেব যে এই এর ডিটেলসটা আমরা আরেকটু চলে যাই। এই ডিটেলসে 5 টাইপস অফ আনএমপ্লয়মেন্টে এবার আমরা এই যে 5টা ভাগ পেলাম, আমরা এই যে 5টা ভাগ পেলাম, সাধারণ বেকার, জেনারেল বেকার, অর্ধ বেকার, ঋতুভিত্তিক বেকার, সাপ্তাহিক ভিত্তিক বেকার, দিন ভিত্তিক বেকার। এবার এই যে সাধারণ বেকার কাকে বলে, এই সাধারণ বেকার জেনারেল আনএমপ্লয়মেন্টটা কাকে বলে, অর্থাৎ জেনারেল আনএমপ্লয়মেন্ট হচ্ছে যে কোনো কাজের সঙ্গে যুক্ত না, যোগ্যতা আছে কোনো কাজ, মানে ও কোনো কাজের সঙ্গে যুক্তই না, ওকে কিন্তু আমরা সাধারণ বেকার বলে থাকবো। সাধারণ বেকার আমরা তাকে জেনারেল আনএমপ্লয়েড বলবো। অর্ধ বেকার, অর্ধ বেকার অর্থাৎ আন্ডার আনএমপ্লয়মেন্ট কাকে বলে, অর্থাৎ যার যোগ্যতা আছে, কেউ যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পাচ্ছে না, কারণ ধরুন এমফিল আছে, কারণ ধরুন পিএইচডি আছে, কারণ ধরুন এমএড আছে, অর্থাৎ ওরা সেই যোগ্যতা অনুযায়ী কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও সেই সমপরিমাণে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু সে কাজটা পাচ্ছে না, কোনো জব পাচ্ছে না, তাই কিন্তু আমরা বলবো অর্ধ বেকার। এবার ঋতুভিত্তিক সিজনাল আনএমপ্লয়মেন্টের কথা এতে চলে আসে, 3 নম্বর পয়েন্টে চলে আসে। সিজনাল আনএমপ্লয়মেন্ট আমরা এখানে বলতেই কিন্তু পরিষ্কার বুঝবো ফার্মার, অর্থাৎ কৃষি ক্ষেত্রে যে আমরা 6 মাস ধরুন একটা ধান লাগালাম কিংবা পাট লাগালাম কিংবা সরষে লাগালাম, সেটা উঠতে কিন্তু 4 মাস, 5 মাস, 6 মাস অ্যাপ্রক্স কিন্তু একটা টাইম এইভাবেই লেগে থাকে। কিছু 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 কৃষি কি হচ্ছে, 6 মাস লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, লাগানোর পর কিন্তু সে বসে থাকছে। এই যে সে বসে থাকছে, তারপর দ্বিতীয়বার যে লাগানোর যে গ্যাপটা, সেখানেই কিন্তু আমরা কি বলবো সপ্তাহ ভিত্তিক সিজনাল আনএমপ্লয়েড, মানে তার কাছে আর তার কোনো কাজ নেই। 6 মাস বসে থাকলো, 6 মাস কাজ করলো, ফার্মারে কৃষিতে কাজ করলো, অর্থাৎ জমিতে কাজ করলো, ওটা এটা সিজনাল আনএমপ্লয়েডের মধ্যে এটা কিন্তু 3 নম্বর পয়েন্টটা আসছে। তারপর সপ্তাহ ভিত্তিক বেকার, অর্থাৎ উইকলি আনএমপ্লয়েড, সপ্তাহ ভিত্তিক বেকার, অর্থাৎ কোনো সপ্তাহে কাজ পাচ্ছে, কোনো সপ্তাহে আবার কাজ পাচ্ছে না। মানে আমরা এটা ভেবে নিব যে আমাদের প্রত্যেকটা টাউনে কিংবা আমরা এতে দেখবেন, মানে আমরা যদি চাঁচল বাস স্ট্যান্ডের কথাই ভাবি, তাহলে আমরা চাঁচল বাস স্ট্যান্ডে কিন্তু দেখবেন 8টা সাড়ে 8টার সময় গিয়ে কিন্তু কিছু লেবার মানে হাসুয়া, দা, কোদাল নিয়ে, ডালা, মাথা এগুলো নিয়ে কিন্তু এক জায়গায় বসে থাকে। এবার আমরা কি করি, আমরা সবাই জানি যে ওই একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু ওইখানে লেবার পাওয়া যায়। আমরা নিজের কাজের জন্য তাদেরকে যাই, আবার ওদেরকে বলি এই কাজ আছে ভাই, কত পয়সা নিবা, এই নিবা, তাদেরকে নিয়ে আসি। তো এইভাবে ও যে একটা লেবারকে যে আমি নিলাম, তো সে কিন্তু আবার মানে এর মধ্যে পড়ে যাচ্ছে, মানে সপ্তাহ ভিত্তিক এর মধ্যে পড়ে যাচ্ছে। এই কথাটা, এই সপ্তাহ ভিত্তিক বেকার উইকলি আনএমপ্লয়েডের মধ্যে এই জিনিসটা আসছে। আর দিন ভিত্তিক বেকার মানে আজকে কাজ পেলাম,